সবাইকে স্বাগতম। কিভাবে খুব সহজে আমরা কম্পিউটারে ফন্ট ইনস্টল করব এবার সেটা দেখব। প্রথমে ফন্ট ইনস্টল করার জন্য ফন্টের একটা ফাইল আমরা ডেস্কটপে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন এই ফন্ট ফাইলটি জিপ আকারে আছে। প্রথমে আমরা এই অল ফন্ট ফাইলটাকে আনজিপ করে নিব। আনজিপ করার জন্য ফন্টের রাইট বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পরে ওপেন করলাম। ওপেন করে এক্সট্রাক্ট টুতে গেলাম। এক্সট্রাক্ট টুতে যেয়ে ডেস্কটপ লোকেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখিয়ে দেওয়ার পরে ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে ক্লিক করলে পাসওয়ার্ড চাচ্ছে। আমরা পাসওয়ার্ডটি ভিডিওর ভিতরে দিয়ে দিব। দয়া করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। এখন পাসওয়ার্ডটি প্রবেশ করাই। তারপরে আমরা ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করলেই আমরা দেখতে পাচ্ছি ডেস্কটপের উপরে অল ফন্ট ফাইলটি আনজিপ হয়ে গেছে। এখন এই অল ফন্ট ফোল্ডারটির উপরে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলে আমাদের এখানে দেখতে পাচ্ছি ফন্টগুলো দেখা যাচ্ছে। এই ফন্টগুলোকে এখন আমরা এই কম্পিউটারে ইনস্টল করার জন্য সমস্ত ফন্টটিকে কিবোর্ডের Ctrl+A এই দুইটি বাটনের মাধ্যমে সিলেক্ট করে নেব। এরপর সিলেক্ট থাকা অবস্থায় যে কোনো ফন্টের উপরে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। তারপরে আমরা দেখতে পারবো একটি উইন্ডো ওপেন হবে। সেখানে আপনি দেখতে পারবেন যে ইনস্টল বলে একটি অপশন আছে। এই ইনস্টলের উপরে আমরা ক্লিক করলে আমাদের কম্পিউটারে খুব সহজেই ফন্টগুলো ইনস্টল হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের কম্পিউটারে ফন্টগুলো ইনস্টল হচ্ছে। কিছুক্ষণ অপেক্ষা করবেন, তার মধ্যেই ফন্ট ইনস্টল কমপ্লিট হয়ে যাবে। ফন্ট ইনস্টল চলাকালীন যদি এই ধরনের উইন্ডো ওপেন হয় তাহলে আপনারা দেখবেন যেখানে লেখা আছে ফন্ট ইজ অলরেডি ইনস্টলড। যেহেতু ফন্টটি অলরেডি ইনস্টল করা আছে, আমরা এখানে টিক চিহ্ন দিয়ে নো করে দিলেই ফন্টটি পুনরায় ইনস্টল শুরু হবে। আমাদের ফন্ট ইনস্টল শেষ হয়ে গেছে। এবার আমরা ফোল্ডারটিকে ক্লোজ করে দিব। ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে কথা হবে অন্য কোনো। এই ভিডিওটির ডেসক্রিপশনে ফন্ট ফাইলটি ডাউনলোডের লিংক দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে ফন্টগুলো ডাউনলোড করে নিতে পারবেন।